দেখো এই প্রশ্নটা লক্ষ্য করো, এখানে আছে কত 2 cos a plus b equal to 1, আবার ইকুয়াল টু 2 sin a minus b, অর্থাৎ এটা সমান 1 আবার এটা সমানও কি 1, আর তিনোটা এটা সমান, তাহলে এটা সমান আমরা একবার 1 লিখতে পারি, আবার এটা সমান আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। এখানেও আমাদের কন্ডিশন দিচ্ছে এ বি হবে কি কোণ, সূক্ষ্মকোণ বলে দেখাতে বলছে। দেখো যে এ মান হবে 45 ডিগ্রি আর বি এর মান হবে 15 ডিগ্রি। তো একই রকমই আমরা লিখবো কি, দেওয়া আছে 2 cos a plus b equal to 1, কারণ এটা সমান 1 লিখতে পারবো, এটা সমান আমরা 1 লিখবো। তো আমরা ফর্মটা সমান কি লিখলাম 1 লিখলাম, তাহলে 2 cos a plus b equal to 1। তাহলে এখানে 2টা এদিকে থেকে এদিকে নিয়ে গেলে এদিকে থাকবে কত, শুধু cos a plus b equal to 1 বাই এদিকেটা দুইটা গুণাকার আছে, এদিকে আসলে ভাগাকার হয়ে যাবে। তাহলে cos a plus b ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হবে এখানে বলো তো, আমরা মুখস্থ করছিলাম না, cos 60 ডিগ্রি মান হলো কি হাফ। তাহলে উভয়পক্ষটা এখন cos বাদ দিয়ে দাও, তাহলে কি হবে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে দেবো কত আমরা 1 নং সমীকরণ। আশা করি বুঝতে পারার কথা। জাস্ট এখানে আমরা কি করলাম, 2 এর গুণাকার আছে, এদিকে আসছে ভাগ হয়ে গেছে, তারপর এখানে যেহেতু হাফ, তো এদিকে cos আছে, এদিকেও cos মিলাবো আমরা। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হলো কত হাফ, তো পক্ষ থেকে cos বাদ দিলাম, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার আমাদের এখান থেকে এবার আমরা লিখতে পারি 2 sin a minus b সমান 1, যেহেতু তিনটাই সমান, একবার এটা সমান এটা লিখলাম, আবার এটা সমানও কি লিখবো আমরা এটা লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কত 2 sin a minus b সমান 1, এই যে 2 sin a minus b সমান কত লিখবো আমরা 1 লিখবো। তো আগের মতো এখানে আমরা যে কাজটা করব, শুধু সাইনটাকে রেখে দিব, 2 এটা দিয়ে গুণাকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে। তো এখন sin a minus b, তাহলে হাফ, এখানে আসছে কত হাফ, তাহলে আমরা জানি কি sin কত ডিগ্রি মান হাফ, আমরা জানি sin 30 ডিগ্রি মান হলো কত হাফ। তো এখন এখান থেকেও সাইন, এখান থেকেও সাইন, উপপক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে কত a minus b, আর এখানে থাকবে কত 30 ডিগ্রি। এটাকে দেওয়া কত 2 নং সমীকরণ। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়েছি, এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম কত 2 নং সমীকরণ। তো কাজগুলো আগের মতোই, আমরা প্রথমে 1 নং আর 2 নং কি করব যোগ করব, 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণে আছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, 2 নংয়ে আছে a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি। তো যোগ করলে কি হয়, এখানে b b কাটা চলে যাবে, a আর a যোগ করলে হবে 2a, আর 60 আর 30 যোগ করলে হয় কত 90 ডিগ্রি। তাহলে a থাকলো 90 ডিগ্রি, 2 এটা দিয়ে গুণাকার আছে, দিকে আসলে কি যাবে ভাগাকার হয়ে যাবে। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। দেখো আমাদেরকে দেখাতে বলছে কি এর মান হবে কত 45 ডিগ্রি, আমাদের এর মান কত হয়েছে 45 ডিগ্রি হয়েছে। তাহলে আবার এখন আমাদের দুইটা সমীকরণের মধ্যে বড় কোনটা, 1 নং আছে 60 ডিগ্রি, 2 নং আছে 30 ডিগ্রি, তার মানে কি 1 নংটা বড়। আমরা কি করব 1 নং থেকে এবার 2 নংকে বিয়োগ করব, কি 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ আছে কত আমাদের a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তারপরে আর 2 নংয়ে আছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো বিয়োগ করো, বিয়োগ করলে আমরা জানি কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা প্লাস হলে এটা হয়ে গেছে মাইনাস, এটা মাইনাস হলে এটা হয়ে গেছে প্লাস, এটা প্লাস হলে এটা হয়ে গেছে মাইনাস। তাহলে এখানে এ আর এ কাটা চলে গেল, বি এর বি যোগ করলে 2b, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে আর কি থাকে 30 ডিগ্রি থাকে। তাহলে বি এর বি 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত 2, 30 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে আর কত থাকে 15 ডিগ্রি। তো আমাদের দুটোই দেখানো হয়ে গেছে যে এখানে এর মান হলো 45 ডিগ্রি, এই যে এর মান হলো কত 45 ডিগ্রি, আর বি এর মান হলো কত 15 ডিগ্রি। তো আমাদের দুটোই প্রমাণ করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি দেখানো হলো বা শুট।